পুরুষের স্বরূপ দুই প্রকারের। দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ ক্ষরঃ সর্বাণি ভূতানি কূটস্থোऽক্ষর উচ্যতে। অর্জুন, এই সংসারে পুরুষ দুই প্রকারের হয়। এক ক্ষর, ক্ষয়শীল, পরিবর্তনশীল, এবং দ্বিতীয় অক্ষর, অক্ষয়, অপরিবর্তনশীল। তন্মধ্যে সকল ভূত প্রাণীগণের শরীর বিনাশশীল, আজ আছে কাল থাকবে না। এরাই ক্ষর পুরুষ, এবং সাধনের দ্বারা যার মন ও ইন্দ্রিয় সমূহ নিরুদ্ধ, অর্থাৎ যার ইন্দ্রিয় সমূহ কূটস্থ, তাকে অক্ষর বলা হয়। এই কূটস্থ পুরুষকেই অবিনাশী বলা হয়। এখন আপনি স্ত্রী অথবা পুরুষ যাই হন না কেন, যদি দেহ ও দেহের উৎপত্তির কারণ সংস্কারের ক্রম বিদ্যমান, তাহলে আপনি ক্ষর পুরুষ। এবং যদি মন ও ইন্দ্রিয় সমূহ কূটস্থ হয়ে যায়, তাহলে আপনি অক্ষর পুরুষ। কিন্তু এটিও পুরুষের অবস্থা বিশেষই। এই দুইয়ের থেকেও শ্রেষ্ঠ এক অন্য পুরুষও আছেন। উত্তমঃ পুরুষস্ত্বন্যঃ পরমাত্মেত্যুদাহৃতঃ यो লোকত্রয়মাবিশ্য বিভর্ত্যব্যয় ঈশ্বরঃ। এই উভয় পুরুষ থেকে ভিন্ন অতি উত্তম পুরুষ অন্য একজন আছেন, যিনি ত্রিলোকে অবস্থিত হয়ে সকলের ধারণ পোষণ করেন, এবং তাকে অবিনাশী, পরমাত্মা, ঈশ্বর বলা হয়েছে। পরমাত্মা, অব্যক্ত, অবিনাশী, পুরুষোত্তম, এইসব শব্দ তাঁর পরিচায়ক। বস্তুত তিনি পৃথক, অর্থাৎ অনির্বচনীয়। ক্ষর অক্ষর থেকে অতীত মহাপুরুষের চূড়ান্ত অবস্থা এটা, যাকে পরমাত্মা, পুরুষোত্তম এমন সব শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে। কিন্তু তিনি অন্য, অর্থাৎ অনির্বচনীয়। সেই স্থিতিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেরও পরিচয় দিলেন। যস্মাৎক্ষরমতীতোऽহम् অক্ষরাদপি চোত্তমঃ অতোऽস্মি লোকে বেদে চ প্রথিতঃ পুরুষোত্তমঃ। আমি উপরোক্ত বিনাশশীল, পরিবর্তনশীল, ক্ষেত্র থেকে সর্বথা অতীত এবং অক্ষর, অবিনাশী, কূটস্থ পুরুষ থেকেও উত্তম। সেই জন্য লোক ও বেদে আমি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। হে ভারত, উপরোক্ত এই প্রকার যে জ্ঞানী পুরুষ আমাকে, পুরুষোত্তমকে সাক্ষাৎ জানেন, তিনি সর্বজ্ঞ পুরুষ। তিনি সর্বপ্রকারে পরমাত্মারূপ আমাকেই ভজনা করেন। তিনি আমার থেকে পৃথক নন। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তং ময়া নঘ এতদ্বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, এইরূপ অতি গোপনীয় শাস্ত্র আমার দ্বারা বলা হল। এই তত্ত্ব অবগত হয়ে মানুষ পূর্ণ জ্ঞাতা ও কৃতার্থ হন। অতএব যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই বাণী স্বয়ংই পূর্ণ শাস্ত্র। শ্রীকৃষ্ণের এই রহস্য অত্যন্ত গুপ্ত ছিল। তিনি কেবল অনুরাগীদেরই বলেছেন।
এই বিষয় কেবল অধিকারীর জন্য, সকলের জন্য নয়। কিন্তু যখন এই রহস্য সম্বন্ধেই লেখা হয়, শাস্ত্র সকলের জন্য সুলভ হয়, তখন মনে হয় যে শ্রীকৃষ্ণ সকলকেই বলেছেন। কিন্তু বস্তুত এই রহস্য অর্থাৎ শাস্ত্র শুধু অধিকারীর জন্যই। শ্রীকৃষ্ণের সেই অলৌকিক স্বরূপ সকলের দর্শন করার জন্য ছিলও না। কেউ তাকে দ্বারকাধীশ অর্থাৎ দ্বারকার রাজা বলে জানতেন, কেউ দূত এবং কেউ তাকে যদুবংশীয় বলেই মনে করতেন। প্রকৃতপক্ষে সেই অধ্যাত্ম বিষয়ের অধিকারী অর্জুনই ছিলেন। তাই যোগেশ্বর অর্জুনের কাছে কিছু গোপন করেননি। অর্জুন অনুভব করলেন যে শ্রীকৃষ্ণ পরম সত্য, পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ গোপন করলে অর্জুনের কল্যাণ সম্ভব ছিল না। এই বিশেষত্ব ভগবৎপ্রাপ্ত প্রত্যেক মহাপুরুষের মধ্যে পাওয়া যায়। রামকৃষ্ণ পরমহংসদেব একবার খুব আনন্দিত হয়েছিলেন। তখন ভক্তগণ জিজ্ঞাসা করেছিলেন, আজ আপনি যে খুব আনন্দিত? তিনি বলেছিলেন, আজ আমি সেই পরমহংস হয়ে গেছি। তার সমকালীন কোন শ্রেষ্ঠ মহাপুরুষ পরমহংস ছিলেন, তিনি তার দিকেই ইঙ্গিত করেছিলেন। কিছুক্ষণ পর তিনি অনুগামী সাধকদের, যারা কায়মনোবাক্যে বৈরাগ্যের আশায় তাঁর অনুগামী, তাদের বলেছিলেন, দেখো, তোমরা আর সন্দেহ করো না, আমি সেই রাম যিনি ত্রেতাযুগে আবির্ভূত হয়েছিলেন। আমি সেই কৃষ্ণ যিনি দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। আমি তাঁদেরই পবিত্র আত্মা, সেই স্বরূপ। যদি ভগবৎ প্রাপ্তির ইচ্ছা করো, তাহলে আমার স্বরূপ দেখো। এইরূপ পূজ্য মহারাজজিও সকলকে বলতেন, হো, আমি ভগবানের দূত। যিনি প্রকৃত সন্ত, তিনি ভগবানের দূত হন। আমাদের দ্বারাই তাঁর সন্ধান পাওয়া যায়। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি ভগবানের পুত্র, আমার কাছে এসো, তাহলে ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবে। অতএব সকলেই পুত্র হতে পারেন। সান্নিধ্যে আসার তাৎপর্য, তাঁরা সাধনা করে যে ব্রহ্মে স্থিত হয়েছেন, সাধনাক্রমে চলে তা সম্পূর্ণ করতে হবে। মোহাম্মদ সাহেবও বলেছিলেন, আমি আল্লাহর রসুল, সংবাদ বাহক। পূজ্য মহারাজজি সকলকে এটুকু বলতেন। কারো বিচার খণ্ডন মণ্ডন করেননি তিনি, কিন্তু বিরক্ত অনুগামীদের বলতেন, কেবল আমার স্বরূপ দেখো। যদি তুমি সেই পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাও, তাহলে আমাকে দেখো, সন্দেহ করো না। যারা সন্দেহ করতেন, তাদের অনুশাসনের মধ্যে রেখে অন্তরে অনুভব সঞ্চার করে বাহ্য সমস্ত বিচার থেকে সরিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে দ্বিতীয় অধ্যায়ের 40 থেকে 43 সংখ্যক শ্লোক, অনন্ত পূজা পদ্ধতি যার অন্তর্গত, তাই নিজের স্বরূপে নিযুক্ত করেছিলেন। তিনি অদ্যাবধি মহাপুরুষের রূপে অবস্থিত। এই রূপ শ্রীকৃষ্ণের স্থিতিও গোপনীয় ছিল, কিন্তু নিজের অনন্য ভক্ত, পূর্ণ অধিকারী, অনুরাগী অর্জুনের প্রতি তিনি তা প্রকাশ করেছিলেন। প্রত্যেক ভক্তের পক্ষেই এমন হওয়া সম্ভব। মহাপুরুষ লক্ষ লক্ষ ব্যক্তিকে সেই পথে চালান। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের শুরুতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, একটা অশ্বত্থ বৃক্ষের ন্যায় এই সংসার। অশ্বত্থ একটা উদাহরণ মাত্র। ঊর্ধ্বে এর মূল পরমাত্মা এবং নিম্নে প্রকৃতি পর্যন্ত বিস্তৃত এর শাখা প্রশাখা। যিনি এই বৃক্ষকে সম্পূর্ণরূপে জানেন, তিনি বেদজ্ঞ। এই সংসার বৃক্ষের শাখাসমূহ ঊর্ধ্বদেশে এবং অধোদেশে সর্বত্র বিস্তৃত, এবং মূলানি, এর মূলের জাল ঊর্ধ্বে এবং নিম্নে সর্বত্র ব্যাপ্ত। কারণ সেই মূল ঈশ্বর, এবং তিনি বীজ রূপে প্রত্যেক জীবের হৃদয়ে বাস করেন।
দৃষ্টান্তস্বরূপ একটি পৌরাণিক কাহিনী প্রস্তুত করা হয়েছে। একবার পদ্মফুলের ওপর বসে ব্রহ্মা বিচার করছিলেন যে আমার উৎপত্তি স্থান কোথায়।